নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি। এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউগুলো আছে সাজেশনের সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের ভিডিওতে তোমাদের আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস, তারপর হচ্ছে এডুকেশন বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশন দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে এক দাগে দেখবো, আমি শুধু প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ভিডিওটা একটু ছোটো হবে। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, স্লেচার। দুই দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, হ্যাঁ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, জাতীয় স্বার্থ রক্ষা। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পঞ্চশীল নীতির অনুসরণ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, পঞ্চশীল। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ হলো পঞ্চশীল। 14 দাগের প্রশ্নটা কী আছে, পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারক হলো অপশান এ, সামরিক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, জাতীয় স্বার্থ। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, হার্টম্যান। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, জোট নিরপেক্ষতা। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, নেহেরু। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পোখরানে। 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 1998। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। আচ্ছা, তারপরে দেখো 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, সদস্য। 34 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 2007 সালে। 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1996 সালে। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, আমি প্রশ্নগুলো আর বলছি না। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তারপরে দেখো কী আছে, 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 42 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 43 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 45 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ঢাকা। তারপরে দেখো কী আছে, 46 দাগের প্রশ্নের উত্তরটা হবে সার্কেল প্রতিষ্ঠিত হয় 1985 সালে, সদর দপ্তর কোথায়, কাঠমান্ডু। 47 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 48 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 49 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 50 দাগের প্রশ্নের উত্তরটি হবে সি।
তারপরে দেখো 51 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি 1985 সালে। 1985 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 51 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান, বইটা কিন্তু বললাম, অপশান বি। 52 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি ঢাকায়। 53 দাগের প্রশ্নের উত্তরটি হবে সি 10টি। 54 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 55 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি রাজীব গান্ধী। 56 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ ভারত। 57 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি জাপান। 58 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি চতুর্দশ সম্মেলন। তারপরে দেখো 59 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি 2007 সালে। দেখো 60 দাগের প্রশ্নটা, ভারত হলো সার্কভুক্ত দেশগুলির উন্নয়ন ও প্রগতির চাবিকাঠি বলেছেন জয়বর্ধন, অপশান এ। 61 দাগের প্রশ্ন দেখো, সার্ক এর নবীনতম সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান, অপশান ডি। 62 দাগের প্রশ্ন দেখো কি আছে, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 8টি, অপশান বি। 63 দাগের প্রশ্ন দেখো, কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়? সঠিক উত্তর হবে চীন, অপশান ডি। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস বিষয়ে, ভূগোল বিষয়ে, এডুকেশন বিষয়ে, পুষ্টিবিজ্ঞান বিষয়ে, বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক এছাড়াও মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তারপরে দেখো 64 দাগের সার্কের সর্বোচ্চ সংস্থা হলো মন্ত্রিসভা, অপশান সি। 65 দাগে দেখো 10ম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান এ কলম্বোতে। 66 দাগ দেখো, অদ্যাবধি সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সঠিক উত্তর হবে অপশান ডি 19টি। 67 দাগের প্রশ্ন দেখো, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছে, সঠিক উত্তরটি হবে পাকিস্তান, অপশান সি। 68 দাগের প্রশ্নটা দেখো কি আছে, কোন সালকে কন্যাবর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয়, অপশান সি 1990 সালে। 69 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশান এ। 70 দাগে দেখো, সাপটা চুক্তি সম্পাদিত হয় কলম্বো সম্মেলনে, অপশান বি। 71 দাগটা দেখো, 71 দাগের প্রশ্নটা হবে অপশান সি মনমোহন সিংয়ের। আচ্ছা 72 দাগ দেখো, 72 দাগের প্রশ্ন কি আছে, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? উত্তরটা হবে অপশান এ অটল বিহারী বাজপেয়ী, অপশান এ। 73 দাগের প্রশ্নটা দেখে নাও, যে দুই দেশের মধ্যে পিভি নরসিমহা রাও এর সময়ে মহাকালী চুক্তি সম্পাদিত হয় তা হলো অপশান সি ভারত ও নেপাল। তোমাদের তাহলে এই অধ্যায়ের আমরা যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।